আরে ও ভোলা, এইদিকে আয়। আমাকে ডাকলে কাকা? তা তোকে ছাড়া আর তো কাউকে দেখতে পাচ্ছি না রে। সত্যি তো, তুমি আমাকেই ডেকেছো। তা কি বলবে কাকা? হ্যাঁ, বলবো বলবো। তা বস দেখি একটু। না না, এখন বসলে চলবে না। বাড়িতে বুড়িমা একা একা কাজ করে মরছে। তা তোর কাজ কামের কি কোনো ব্যবস্থা হলো? আমার আবার কাজ কাম? কতজনের কাছেই তো গেলাম, কেউই তো কোনো কাজই দিতে পারলো না। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি তোর জন্য কিছু করতে পারি কিনা, বুঝলি? নিজেই নিজের কাজ জোগাড় করতে পারো না, আবার আমার জন্য কি দেখবে শুনি? ওরে বিশ্বাস কর, আমাকে বিশ্বাস করতে পারিস। আমাকে বিশ্বাস করলে ঠকবি না রে। ঠিক আছে কাকা, তাহলে কালকে দেখা করি, দেখি তুমি আমার জন্য কি কাজ জোগাড় করতে পারো। আচ্ছা আচ্ছা, তাহলে কাল দুপুরে একবার আমার বাড়িতে আসিস, কেমন? কি রে ভোলা, এত তাড়াতাড়ি বাড়ি চলে আসলি যে? আর বলো না তো মা, সবার শুধু কাজ কাজ আর কাজ। কই, আমাকে তো কেউ কোনো কাজ দেয় না। ওরে পাগল ছেলে, এইটুকুতেই হাল ছেড়ে দিলে চলবে? যা যা, তুই হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। ঠিক আছে, যাচ্ছি বটে। আচ্ছা। আহ, কি এক জ্বালা, ঠান্ডা যেন আমাকে পেয়ে বসেছে। কই গো মা, তোমার কি হলো? তুই গিয়ে বস, আমি খাবার নিয়ে আসছি। তুই হয়েছিস একদম তোর বাপের মতো। হ্যাঁ, এই জন্যই তো আমার পোড়া কপাল। কই, কোথায় সে? আমাদের এভাবে একলা রেখে চলে গেল। আহ, ওভাবে বলতে নেই বাবা, হাজার হলেও তো সে তো জন্মদাতা পিতা। বুঝেছো মা, আমার না শুধু একটা কথাই তার কাছে জানবার ইচ্ছা। কি কথা রে বাবা? আমাদের কি দোষ ছিল? আমাদের কেন সে একলা করে চলে গেল? আমাকে কেন করলো পিতার পরিচয়হীন? আমি তোর কষ্ট বুঝি রে বাবা, কিন্তু কি আর করার বল, যা হয়ে গেছে তা নিয়ে ভেবে লাভ কি? কিরে, তোর কি খাওয়া শেষ? হ্যাঁ মা, আমার খাওয়া শেষ। যাই একটু গ্রামের মধ্যে বের হব, যদি কোনো কাজ মেলে। আজ এক টুকরো জমি নেই বলে কেউ কাজে নেয় না। আমার যদি নিজের এক টুকরো জমি থাকতো। আরে আরে, ওইটা নিধিরাম কাকা না? হ্যাঁ হ্যাঁ, হাঁটার ভাব দেখে তো তাই মনে হচ্ছে। আরে ও কাকা, কাকা। কে 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 ডাকে আমায়? কাকা, আমি আমি ভোলা। ও আচ্ছা আচ্ছা, তাই বল। আমি আবার ভাবলাম কে না কে ডাকলো কোথা থেকে। আমাকে একটা কাজের ব্যবস্থা করে দাও না কাকা। আর দুদিন কাজ বাদে থাকলে তো বুড়িমাকে নিয়ে না খেয়ে থাকতে হবে। তাহলে চল চল, আগে তোর সমস্যাই সমাধান করে আসি। শোন শোন, আমি যা বলবো তুই শুধু হ্যাঁতে হ্যাঁ আর নাতে না বলবি, কেমন? ঠিক আছে কাকা, তুমি যেমনটা বলবে। এই নাও তোমার মুড়ি। এ তো শুধু মুড়ি, সাথে গুড় কোথায়? ঘরে গুড় থাকলে তবেই না দেব। কি, আমার ঘরে গুড় নেই? হায় রে কপাল, কি করি এখন? রায়বাবু কি বাড়িতে আছেন নাকি? আরে নিধিরাম সর্দার, এসো এসো, বসো। তা কি ব্যাপার? আর ওই ছোকরাটাকে তো
ঠিকমতো চিনলাম না। ওকে চিনবেন, ও হলো আমাদের রাঙাদির ছেলে ভোলা। ও আচ্ছা আচ্ছা, তা তো বেশ বড়ই হয়ে গেছে, সেই ছোট্ট থাকতে দেখেছি। তা বাবা, কি করছো আজকাল? আগে ও এখনো বেকার, ওর কোনো কাজ কাম নেই, তাই তো এলাম আপনার কাছে নিয়ে। বাহ, বেশ বেশ, তাহলে তো ভালোই হলো। আচ্ছা, এই ছোকরা, তুই গুড় চাষ করতে পারবি? ও, গুড় চাষ? হে আর এমন কি, ও তো সব করতে পারে। তাই নাকি রে ছোকরা? আগে হ্যাঁ কর্তা। দেখো দেখো গিন্নি, আমি আমার গুড় চাষ করবার লোক পেয়ে গেছি। এবার থেকে যদি তুমি আমাকে আর গুড় বাদে মুড়ি দিয়েছো, তাহলে কিন্তু ভালো হবে না। তা বলছিলাম কি, ওকে চাষের জন্য একটা জমি দিয়ে দেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমার উত্তরের জমিতে তাহলে তুমি কাল থেকে গুড়ের চাষ শুরু করো ছোকরা। আগে কর্তা। তাহলে এখন চলি আমরা। হ্যাঁ হ্যাঁ, তোমরা এখন যেতে পারো। আচ্ছা কাকা, তুমি যে হ্যাঁ হ্যাঁ করতে বললে, তা এখন আমি জমিতে কিভাবে গুড় চাষ করব? আরে পাগল ছেলে, জমিতে কি গুড়ের চাষ করা যায় নাকি? তুমি তো বললে সম্ভব, এখন তাহলে কি হবে? কি আর হবে, আমি যেমন যেমন বলবো তুই তেমন তেমন করবি, দেখবি মাঠেও গুড় চাষ হবে। আমাকে একটু ভালো করে পরিষ্কার করে বলো তো কাকা, তুমি কি বলতে চাও? শোন শোন, তুই জমিতে আখের চাষ করবি, তারপর আখ থেকে গুড় বানিয়ে নীলকান্ত রায়বাবুকে দিয়ে আসবি। আরে হ্যাঁ, তাই তো, আমার তো মাথায় এত সময় এই বুদ্ধি আসেইনি। হ্যাঁ হ্যাঁ, লোকে বলে না, পুরানো চাল ভাতে বাড়ে। সত্যি কাকা, তোমার মাথায় অনেক বুদ্ধি, কিন্তু এখন আমি আখের বীজ পাবো কোথা থেকে? আরে আমি থাকতে ভাবনা কি আছে, চল চল, আমার বাড়ি তোকে নিয়ে যাব। ওই দেখ, ওই বস্তা ভরা আখের বীজ, ওগুলো নিয়ে যা। কি রে ভোলা, এই সাত সকাল করে বস্তা মাথায় করে কোথায় যাস? আমি চাষ করতে যাচ্ছি মা। তা তোর মাথায় ও কিসের বস্তা রে? আখের বীজ মা, আমি নীলকান্ত রায়ের জমিতে এখন থেকে আখের চাষ করব। হ্যাঁ, ভালোই হবে। তোর বাপের নীলকান্ত রায়ের সাথে বেশ ভালোই মিল ছিল। আচ্ছা মা, আমি যাই তাহলে। আহ, কি ভারী! যাই, আর দেরি না করে তাড়াতাড়ি বীজগুলো লাগিয়ে দিই। ওহ, বেশ দেখাচ্ছে তো, এখন ভালো ফলন হলে হয়। যাই যাই, এখন বাড়িতে যাই, কালকে আবার এসে জমিতে সেচ দিয়ে যাব। আরে ভোলা, এ কি করেছিস রে? জমিতে যে সোনা ফলেছে মনে হচ্ছে। সবই তোমার কৃপায় কাকা, তুমি না থাকলে তো আমি এত সব একা একা করতেই পারতাম না। এই জন্যই তো বলি, গরিবের কথা বাসি হলেও ফলে। কই, এত ছোটাছুটি করে কি কেউ কাজ জুটিয়ে দিতে পেরেছে শুনি? তুমিও আমাকে লজ্জা দিচ্ছ কাকা। আচ্ছা, আগে বলো, এখন আমি কিভাবে নীলকান্ত রায়কে গুড় দেব? শোন শোন, আমি ওই আখ কলে কথা বলে এসেছি, তুই আখগুলো কেটে মিলে নিয়ে গেলে ওরা তোর আখ থেকে গুড় বানিয়ে দেবে।
বাহ বাহ বাহ, বেশ করেছো কাকা। তাহলে তো আমার আর কোনো টেনশনই নেই। হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন বাড়ি যা, আর কালকে সকাল সকাল আখগুলো কেটে কলে দিয়ে আসিস। ঠিক আছে কাকা। আরে ভোলা, এসেছিস তুই? আমি সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। আসবো তো কাকা, এত কাজ। চল চল, আখগুলো দিয়ে আমরা গুড় নিয়ে চলে যাই। এইখানে দাঁড়া, আগে নীলকান্ত রায়ের ভাগটা বুঝিয়ে দিয়ে যা। আরে ছোকরা, তুই? আজ্ঞে কর্তা, আমি আপনার জন্য গুড় নিয়ে এসেছি। বাহ 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 বাহ, বেশ বেশ, তুই তো বেশ ভালো ছোকরা রে। তুই তো কথা মতো কাজ করিস। হ্যাঁ কর্তা, তাহলে এবার থেকে আমি আপনার ওই জমিতে চাষ করতে পারবো? হ্যাঁ হ্যাঁ, এখন থেকে ওই জমি তোর। আমাকে শুধু তুই গুড় দিয়ে যাস। তাহলে এখন আমি চলি কর্তা। কি ভোলা, কি বললো নীলকান্ত রায়? কাকা, সে তো গুড় দেখে খুব খুশি। এখন থেকে ওই জমি আমাকেই চাষ করতে বলেছে। হ্যাঁ হ্যাঁ, এই হলো নিধিরামের বাহাদুরি। এখন যা যা, বাড়িতে গিয়ে এই গুড় বিক্রি করে তুই তোর বুড়িমাকে দেখে শুনে রাখতে পারবি। আচ্ছা কাকা, আমি তাহলে চলি।